সকালে একজন মুরব্বীর দেখে ঘুম ভাঙলো। বারোইয়া জিকাইলাম চাচা আপনি খেয়ে। বেচারা কইলা যে ডাব পারতানি, ডাব পারলে আমি ফারিয়া দিমু। জিকাইলাম গাছ প্রতি কত করে রাখবা? চাচায় কইন গাছ পরিষ্কার করা এবং ডাব ফারিয়া দেওয়া সহ 200 টাকা গাছ প্রতি। আমার কাছে মনে হয়েছে চাচায় বেশি কইরা, কারণ আমার বাড়িতে অলমোস্ট 40টা ডাব গাছ, প্রত্যেকটা 200 করি হইলে 8000 টাকা। আমি চাচারে অফার করলাম যে চাচা 80 করি নৌকাগি, একবারে শেষমেশ চাচারে হইলাম 100 করি নৌকাগি, তার বাদেও তাই গাছ প্রতি 100 টাকা রাজি নাই। চাচারে আল্লাহর হাওলা হইয়া বিদায় দিলাম। ও যে বাইরে আপনারা স্ক্রিনও দেখরা, এরা হইলা গিয়ে আমার ফ্যামিলির মানুষের মতো, কারণ তারা হইলা গিয়ে আমার প্রতিবেশী ব্যবসায়ী। দিনও বেশ কয়েকবার তারার লগে আমার দেখা হয়। মায়ার ছোট ভাই রাহি আমারে ফোন দিয়ে নিলা এবং নিয়া তাই আমার একটা প্যান্ট গিফট দিলা। ইনো গিয়া ফাইলিতি আমার মায়ার ছোট ভাই ফাহাদ রে, যেনতে 2 দিন আগে ফুটবল খেলাত আমরা মাঠও তাকে লইয়া গেছি হসপিটালও। আপনারা দুয়ায় ফাহাদ এখন সুস্থ আছেন। দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখি রাস্তাত বানর দৌড়ার। বানরের উৎপাত যে কি পরিমাণে বাড়ছে এটা আমি কইতাম পারতাম না আপনারা, আপনারাও বুঝলো অনেকে। মাগরিব পরে আলম ভাইয়ে ফোন দিয়া কইলা রাধুনির যাইতাম, তাই না আমারে খিচুড়ি খাওয়াইতা। গিয়া ফাইলিলাম আমার শ্রদ্ধেয় বড় 2 ভাইরে, যারা আমার খুব প্রিয়। অনেক আগে থাকি ভাই তারার লগে আমার পরিচয়, আমারে খুবই ভালো পাইন, খুবই মায়া করেন। আমরা লগে আছেন মায়ার ছোট ভাই টুটুল। সার্বিক বিষয়ে আলোচনা সাপেক্ষে আলম ভাইয়ে আমরারে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিলা। আর জয় বাইরে আপনারা সবেও তো চিনরা, বিশেষ করে বিয়ানীবাজারের মানুষের কাছে তাই প্রিয় হইছেন ও দিন যেদিন বিয়ানীবাজারের ইজ্জত নষ্ট করার লাগে 2-3 জন পাগল আইয়া বিয়ানীবাজার ঢুকছা, এরারে উত্তম মাধ্যম দিয়া।